হাই আল্লাহ কি সর্বনাশ, টিকিট কিনতে যা দেখি টিকিটের দাম বেড়ে গেছে। জীবনের প্রথম একটা পাঞ্জাবি উপহার পাইনু, আর পাঞ্জাবিটা পাই আমি তো মহা খুশি। নূর ভাই একলে বক্তব্য দেওয়ার সময় ভাইয়া ক্যামেরা দেখে শরম পায়ে হেঁটে চলে গেল। আসসালামু আলাইকুম, হ্যালো দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি তো মেলা ভালো আছি। তো আজকে মনে করেন যে যাচ্ছি মেলা দূর বেড়াইতে, আর এইদিকে অতিরিক্ত গরমের কারণে খালি গলা শুকা যাচ্ছিল, সেদিন একটু পর পানি খাচ্ছিল। ভাগ্যিস বাইর থেকে ঠান্ডা পানির বোতলটা বাইর করে লিয়েছিল। তারপর দত্তপাড়া বাজারের উপর দেখি যে দুইটা মহিলা কিসের যেন দোকান নিয়ে বসে আছে। গাড়ি রানিং এর উপর আসলে সেজন্য ভালোভাবে খেয়াল করতে পারিনি। তো মহিলারা কি বিক্রি করেছিল এটা চিন্তা ভাবনা করতে করতে চলে আসলো মাদ্রাসা মোড়। এটা এসে গাড়ি থেকে নাইমে গাড়ি ভাড়া দিয়ে আবার হাইটে ওদিকে যায়, দিকে বইতে গাড়িতে উঠনো। দিকে বইতে গাড়িতে উঠে আমি তো খালি মনে করি যে পানিই খাচ্ছি, কিন্তু আজকে আমি এত পানি খাচ্ছি কে? কি ব্যাপার, কি হয়েছে? আরে ভাই জানলে তো কইতামই। যাই হোক, পানি খাইতে খাইতে চলে আসলো উত্তরা গণভবনের সামনে। এটি এসে আবার গাড়ি ভাড়া দিনু, গাড়ি ভাড়া দিয়ে আবার এদিকে চলে গেল টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে আসে দেখি যে সেই ভিড় লেগে আছে। ওটি খানিকক্ষণ দাঁড়া থেকে টিকিট কিনতে যায়। আয়াম তো অবাক, শালা টিকিটের দাম বেড়ে গেছে। স্টুডেন্ট কার্ড দেখে মনে করেন দুইটা টিকিটের দাম 20 টাকা দিছি, করছে না টিকিটের দাম বেড়ে গেছে। আমি মনে করুন যে হয়তো 30 টাকা আরো 10 টাকা বাইর করে দিন, এখন করছেন না। তারপরে চোরা দামে দুটো টিকিট কিনে আমার পকেট হয়ে গেল ফাঁকা। এখন আমি বাদাম কিনা খাবো কি দিয়ে? যাই হোক, দুঃখ ভারাক্রান্ত মনটা নিয়ে ভিতরে ঢুকার পর পানির বোতলটা ভরে নিনু। পানির বোতল ভরে এলে সামনে আগাতে লেগে আমার স্যারের সাথে দেখা হয়ে গেল। স্যারের সাথে দেখা হয় একটু গল্প গুজব করার পরে মনটা ভালো হয়ে গেল, হালকা হয়ে গেল। তারপরে আর কি স্যারের সাথে একটু গল্প সল্প করার পরে ওইদিকে তো আবার আমার জন্য হাবিব ভাই দাঁড়ায় আছে, হাবিব ভাইয়ের সাথে আবার দেখা করা লাগবে। তারপরে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হনু সামনের দিকে। তো এইটুকার সময় ক্যামেরা ধরে নাকি আমার ভাইস্তার হাত লেগে গেছে, ওই জন্য মোবাইলটা আমার হাতে ভিডিও করনু। তারপরে সামনের দিকে তাকায় দেখি হাবিব ভাই দাঁড়া আছে, মোবাইলটা ভাইস্তার হাতে ধরা দিয়ে হাবিব ভাইয়ের সামনে এসে দাঁড়ানো, গল্প সল্প করনু, হাসাহাসি করনু। তো এরপরে ছোট বোন শাকিলা ব্যাগের ভিতর থেকে কি যেন বাইর করে হাবিব ভাইয়ের হাতে দিল। হাবিব ভাই আবার আমার হাতে ধরা দিল। হাতে নিয়ে দেখি এটা তো খুব সুন্দর একটা পাঞ্জাবি। তো জীবনের পয়লা আমি এত সুন্দর একটা পাঞ্জাবি উপহার পাইনু। পাঞ্জাবি পেয়ে আমি তো মহা খুশি। তো পাঞ্জাবিটা ভালো করে লেরে সেরে দেখনু, লেরে সেরে দেখার পরে গায়ে দিয়ে ফেলানু। আর এদিকে কিন্তু খালি আমি না, আমার হাবিব ভাইও কিন্তু একটা পাঞ্জাবি পাশে। যাই হোক, পাঞ্জাবির প্রসঙ্গে পরে আসি। এখন আমরা চলে যাবো দক্ষিণ সাইডে। তো ওইদিকে যাওয়ার জন্য আমরা সবাই মিলে রওনা দিয়ে দিচ্ছি। আর আমি তো মনে করি যে পাঞ্জাবি পরে সেই মোশন লিচ্ছি, যে পাঞ্জাবি পরে আমাকে সেই হিরো লাগছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আচ্ছা হইলো, বিশ্বাস করা না করা পরের বিষয়। হ্যাঁ, হাঁটতে হাঁটতে সবাই চলে আসলো দিঘির পারে আইসে সবাই মিলে বসে চিন্তা ভাবনা করেছি। আর এদিকে মনে করেন হাবিব ভাই ছবি তোলালে ব্যস্ত হয়ে গেছে। কিসের ছবি তুলিচ্ছে জানি না, বিষয়টা একটু ব্যাখ্যা করবে? অবশ্যই। ছোট বোন লিমা হাবিব ভাইকে একটা কেক উপহার দিছে। হাবিব ভাইয়ের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, সেই জন্য ছোট বোন লিমা নিজের হাতে কেক বানাছে, কেক বানায় হাবিব ভাইয়ের নামে পাঠাছে। আর ওই কেক নিয়ে এসে মনে করেন যে হাবিব ভাই সেই স্টাইল মারিছে, ছবি তুলিছে, মানে মহা খুশি হয়ে গেছে। পরে মনে করেন যে দুই ভাই মিলে একসাথে কেক কাটনু, কাইটা হাবিব ভাইকে একটু খাওয়া দিনু, ক্যামেরাতে আবার ধরুন আপনারা একটু খান। হাবিব ভাই এদিকে আবার আমাকে একটু খাওয়া দিল। এদিকে আমার ভাইস্তে আতিক আবার দেখেন যে একটু ক্যামেরার সামনে সব পোস্ট মারলো। তারপরে হাবিব ভাই আবার আমার ভাইস্তে কেক খাওয়া দিল। তারপরে মনে করেন যে এদিকে কেকটা খেয়ে হাত মেখে গেছে। রানীর ঘাটে দিঘির মধ্যে যায় মনে করেন হাত ধুতে লেগে দেখেছি মাছ আসছে, কেকের গন্ধ পাচ্ছে, তো ওই জন্য মাছ কেক খাইতে হচ্ছে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, এখন হাবিব ভাই কেক খাবি। এইটা কি কোনো কথা? যাই হোক, তো আমার কেক টেক খাওয়া শেষ। এবার আমার ফটোশুটের পালা। ফটোশুট করার জন্য আমরা মনে করেন যে চলে আসলো এই বিল্ডিং এর নিচে। এখন আমরা ফটোশুট করবো। আর এইবার আসি পাঞ্জাবির বিষয়ে। এই দেখেন আমার গায়ে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা পাঞ্জাবি, হাবিব ভাইয়ের গায়ে এত সুন্দর একটা পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা গিফট করেছে আমার ছোট বোন লিমা। আর লিমা অসুস্থ থাকার জন্য আসতে পারেনি, সেজন্য পাঞ্জাবিটা পাঠিয়ে দিছে। এরা মনে করেন যে অনলাইন ব্যবসা শুরু করেছে। আর লিমা তো মনে করেন যে হ্যান্ড প্রিন্ট করতে পারে, বুঝছেন? এই যে পাঞ্জাবির উপর এত সুন্দর একটা ডিজাইন করা দেখতে পাচ্ছেন আমার বুকের উপর, এই ডিজাইনটা মনে করেন যে লিমা নিজের হাতে করেছে। এরকম মনে করেন শাড়ির উপর নিজের হাতে ডিজাইন করে, গেঞ্জির উপর ডিজাইন করে, পাঞ্জাবির উপর ডিজাইন করে। তারা তো মনে করেন যে পোশাক সামগ্রীর ব্যবসা শুরু করে দিছে। তো আপনারা মনে করেন যে ইচ্ছা মতো পছন্দ মতো যে ডিজাইনে পাঞ্জাবি অথবা শাড়ির উপর ডিজাইন করতে চান অর্ডার করতে পারেন। ওই ডিজাইনই মনে করেন আপনার পাঞ্জাবির উপর, শাড়ির উপর, গেঞ্জির উপর আঁকায় দেওয়া হবে। আমি কমেন্ট বক্সে আর পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা পেজে ঢুকে পেজটা ফলো করে দিবেন। আর তারপরে মনে করেন যে সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি, কাপড়, পাঞ্জাবি এগুলো সব দেখবেন, পছন্দ হইলে আপনারা অর্ডার করতে পারেন। অর্ডার করে ইচ্ছা মতো মনে করেন যে ব্যবহার করতে পারবেন। তো আমার ছবি টবি তোলা হয়ে গেছে। এখন আমরা সবাই বাইরে চলে যাচ্ছি। ছোট বোন শাকিলা আর তার বান্ধবী চলে গেল। এখন আমরা দাঁড়া আছি আমার নূর ভাইয়ের সাথে দেখা করে, দাঁড়া আছি মেলাক্ষণ ধরে। তারপরে দেখি যে নূর ভাই চলে আসলো, কিন্তু নূর ভাই দেখে তো আয়াম তো অবাক। কি? কেন? কিভাবে? এই লোকে টিকিট কাউন্টারে আসিল না? যাই হোক, পরে নূর ভাইকে বক্তব্য দিচ্ছি। নূর ভাই ক্যামেরা দেখে শরম পায়ে হেঁটে চলে গেল।
তো যাই হোক, নূর ভাইয়া কইছে চল তোর কাছে চা খাবো। আমি কোনো চলেন যাই, আমি মনে করছি যে চা খাবি রোজেলা চা, এখন এসে দেখি রং চা, কিরমটা লাগে কোন দেখি। যাই হোক, তারপরে বসে থেকে ভাই ব্রাদার গল্প করনু আর চা খাইনু। আর এই ছিল আজকের ভিডিও। তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগিছে। আর ভিডিও করছি অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে, স্বাভাবিক বিষয়, এগুলো সবাই সিরিয়াসলি না নিয়ে বিনোদনমূলক ভাবেই নেবেন। কমেন্ট বক্সে আমার ছোট বোন লিমার পেজের লিংক দিয়ে দিছি, সবাই পেজটা ফলো করে দিবেন। তো দেখা হবে সামনের কোনো পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।